আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে মিল্ক কেক বানিয়ে দেখাবো একদম দোকানের মতো নরম, আর তার সাথে রংটাও হবে দোকানের মতো। তার জন্য কিছু টিপস আপনাদেরকে ফলো করতে হবে। আর এটা বানানোর জন্য মাত্র কয়েকটি উপকরণ লাগবে। আপনারই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। তাই বলছি ফ্রেন্ডস, এই সহজ রেসিপিটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মোটা ধরনের কড়া নিয়েছি, তাতে একটু প্রথমে পানি দিলাম। পানিটা দিলে দুধটা কড়াই জড়াবে না, সেই জন্য পানি দেওয়া। আর 500 মিলি ফুল ফ্যাট যুক্ত দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু নাড়াচাড়া করে ফোটালাম। তারপরে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। সেই রকম ভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 100 গ্রাম চিনি দিয়ে দেবো। এই সময় চিনিটা দেবেন। এই সময় চিনিটা দিলে মিল্ক কেকের রংটা একদম দোকানের মতো আসবে। শেষে চিনি দিলে কিন্তু মিল্ক কেক সাদা হবে। চিনি দেওয়ার পর দুধটা কিছুক্ষণ ফোটাবার পর যখন দুধটা একটু ঘন হয়ে যাবে আর খুব ভালোভাবে ফুটবে, তখন একটা বাটিতে 1 চামচ ভিনিগার আর 1 চামচ পানি মিশিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই পানি দিয়ে দিলাম ফোটা ফোটা করে। একবার করে দেবেন আর নাড়াচাড়া করবেন। এইভাবে বারে বারে দেবেন আর নাড়াচাড়া করবেন। একসঙ্গে বেশি কিন্তু দেবেন না। 1 চামচ নিয়ে এইভাবে টোপা টোপা করে ফেলবেন, পুরো চারিদিকে টোপা টোপা করে ফেলবেন। তাতে মিল্ক কেকটা খুব সুন্দর হবে, একদম দোকানের মতো হবে। ভুল করেও যেন ভিনিগার যুক্ত যে পানিটা তৈরি করেছি একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে আর মিল্ক কেকটা সেইভাবে তৈরি হবে না। আমি এইভাবে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে করে মাঝারি আঁচে এটা আমি বানাচ্ছি। তারপরে যখন একদম কমে যাবে তখন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর ওইভাবে নাড়াচাড়া করার কিছুক্ষণ পর 1 চামচের মতো ঘি দিলাম। ঘি দিলে শেষে কি হয়, এর ফ্লেভারটা খুব ভালো আসে, তাই ঘিটা শেষে দেবেন। এটা দেখবেন যেন খুব একটা শক্ত না হয়ে যায়, নরম নরম থাকতে থাকতে এটা তুলে নেবেন। এরকম তুললে কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে। তো আমি এরকম নরম থাকতে একটা প্লেটে তুলে নেব। আগে থেকে একটা বাটার পেপারে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, তাইতে নিয়ে নিচ্ছি। দেখুন, বাটার পেপারে নিয়ে নিচ্ছি। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একদম দোকানের মতো মিল্ক কেক তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম মিল্ক কেক বানাতে পারেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। বাচ্চাদের প্রিয় খাবারও হতে পারে এটা। আর বানিয়ে রাখতে পারেন, বাড়িতে কোনো অতিথি আসলে দিতেও পারেন, তারাও কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।